চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশি প্রবাসীরা চরম উৎকণ্ঠা ও আর্থিক সংকটে ঈদ উদযাপন করছেন। দেশে ফিরেও যাতায়াত সংক্রান্ত জটিলতায় কঠিন সময়ে দিন পার করছেন তারা। যুদ্ধ পরিস্থিতি সব সময় আতঙ্ক ছড়াচ্ছে। কেউ কেউ কাজ করছেন ঠিকই, কিন্তু ভয় পেতে ছাড়ছে না। সৌদি আরবের দাম্মামে বসবাসকারীরা জানান, এলাকাটি যুদ্ধক্ষেত্রের কাছাকাছি, তাই পরিবার সহ তারা সারাক্ষণ ভয়ে আছেন। বিমানের ফ্লাইট বারবার বাতিল হয়ে যাওয়ায় দেশে ফিরতে বা কাজে যেতে অনেকের সমস্যা হচ্ছে। কেউ কেউ ছুটি কাটিয়ে ফেরার পথে আটকে গেছেন। কাজে ফেরার বিলম্বে বাড়িতে আর্থিক অনটন বেড়েছে, সঙ্গে হামলার আশঙ্কা তো আছেই। তবে যারা ইতিমধ্যে পৌঁছেছেন তারাও স্বস্তিতে নেই। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছালেও এখনো কাজ পাননি। নিজের খরচে চলতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। সারাদিন কাজ খুঁজছেন, কাজ না পাওয়ায় পরিবারকে টাকা পাঠাতে পারছেন না। বিমানবন্দরের তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত 714টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে 614টি বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত 5 বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সংযুক্ত আরব আমিরাতের সালেহ আহমেদ, বাহরাইনে এস এম তারেক, সৌদি আরবের আল খারজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন এবং রিয়াদে মোহাম্মদ আব্দুল আল মামুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও নিরাপত্তাহীনতার কারণে প্রবাসীদের ঈদ কাটছে উৎকণ্ঠা, অস্থিরতা আর আর্থিক সংকটে। তাদের পরিবারও সারাক্ষণ ভয়ে রয়েছেন। প্রবাসীদের এই জীবনযাত্রার কষ্ট আমাদের মনে করিয়ে দেয়, এরা আসলে শুধু কাজ করছেন, কিন্তু নিরাপত্তা ও শান্তি থেকে অনেক দূরে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।